সো ফাইনালি আজকে আমরা সেই এপিসোডটি দেখতে চলেছি যেটা আমরা নারুটো শিপুদেনের প্রথম এপিসোডে দেখেছিলাম। তো কি অবস্থা সবার, এনিমে সেন্সে চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুদেনের 50 এবং 51 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সাকুরা একটা দরজা খোলে কিন্তু ভেতরে কেউ ছিল না। তারপর সে আরেকটা রুম খুঁজতে যায় আর মনে মনে ভাবে সাসকে তুমি কোথায়। ওইদিকে নারুটো দৌড়তে জোরে চিৎকার করে বলে সাসকে। বাইরে কাবুটো বলে মনে হচ্ছে ওরা ওকে খুঁজে পেতে সমস্যায় পড়েছে, ওদের আসলে শুধু একটা ম্যাপ চাই যা আমার মাথার ভিতরে আছে। তখন ইয়ামাটো বলে আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, তুমি চাও আমি তোমাকে ভিতরে নিয়ে যাই যাতে তুমি আমাদের রাস্তা দেখাতে পারো, কিন্তু আমার কাজ শুধু তোমাকে নজর রাখা। তারপর আমরা দেখতে পাই কাবুটোর হাতে চাকরা তৈরি হচ্ছে আর মনে হচ্ছে যে সে ইয়ামাটোকে এখনই আক্রমণ করতে যাবে। এর পরের সিনে আমরা দেখতে পাই নারুটো আর সাই দৌড়াচ্ছিল। তখন তারা একটা দরজা খোলে কিন্তু ভেতরে কেউ ছিল না। তখন সাই বলে এই ফ্লোরে এটাই শেষ রুম ছিল, এবার চল অন্য ফ্লোরে যাই। তারপর দুজনে বেরিয়ে যায়। সাই নারুটোর দিকে তাকাচ্ছিল আর তার মধ্যে নিজের ভাইয়ের ছায়া দেখতে পাচ্ছিল। হঠাৎ নারুটোর পা পিছলে যায় আর সে পড়ে যায়। এটা দেখে সাই বলে নারুটো অন্যরাও সাসকেকে খুঁজছে, তোমার এত জোরে দৌড়াবার দরকার নেই। নারুটো বলে চুপ করো, এটা বিশ্রাম নেওয়ার সময় নয় আর আমরা খুব কাছাকাছি আছি সাসকের। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু পারছিল না। মনে মনে ভাবে আগের লড়াই কারণে সে খুব ক্লান্ত। তারপর সাই তাকে তুলে ধরে আর চারপাশ দেখে বোঝার চেষ্টা করে কোথায় যাওয়া ঠিক হবে। তারপর নারুটোকে নিয়ে চলতে থাকে। এইদিকে ইয়ামাটো আর সাকুরা দুজনেই সাসকেকে খুঁজতে ব্যস্ত ছিল। তারা একটা দরজা খোলে কিন্তু ভেতরে কেউ ছিল না। ইয়ামাটো বলে আমাদের সাবধানে কাজ করতে হবে, ভুলে যেও না এটা অরুচিমারুর হাইড আউট, এখানে যে কোনো কিছু হতে পারে, তাই আমাদের সতর্ক থাকতে হবে, ও যেন বুঝতে না পারে আমরা এখানে আসি। সাকুরা রাগ করে বলে হ্যাঁ আমি জানি। ইয়ামাটো তাকে ধমক দিয়ে বলে সাকুরা আমরা ওকে খুঁজে পাবো, কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে। সাকুরা তখন বলে ঠিক আছে ক্যাপ্টেন ইয়ামাটো। এইদিকে নারুটো ধীরে ধীরে জ্ঞান ফিরে আসছিল আর সে নিজের ছায়ার দিকে তাকিয়ে মনে পড়ে যায় সে এখানে সাসকেকে খুঁজতে এসেছে। পাশে বসে থাকা সাই বলে তুমি একেবারে আমার ভাইয়ের মতো, সেও তোমার মতো অনেক কথা বলতো। তারপর সাই নিজের বই বের করে নারুটোকে দেখায় আর বলে তোমাকে দেখে আমার ওর কথা মনে পড়ছে। তারপর সাইয়ের মনে পড়ে যায় তার অতীত, যেখানে তার ভাই আর সে একসাথে দৌড়াচ্ছিল। আর আমরা সাইয়ের অতীত দেখতে পাই যেখানে সবাই ট্রেনিং করছিল কিন্তু সাই পাশে বসে আঁকাআঁকি করছিল। আর তখনই তার ভাই আসে আর এটা দেখে হাসতে থাকে। আবার অন্য এক মিশনে তারা দুজন শত্রুদের হারিয়ে বেরিয়ে আসে আর দৌড়তে সাই পড়ে যায় কিন্তু তার ভাই তাকে তুলে নেয়। রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন সাই বসে বসে ছবি আঁকছিল। বর্তমানে নারুটো সাইকে বলে হুঁশিয়ে আসো সাই, আর সাই তার কলম বের করে আবার আঁকতে শুরু করে আর বলে আমার সব মনে পড়ে গেছে। নারুটো তখন খুশি হয়ে বলে দারুণ কথা সাই। অবশেষে সাই তার ছবি আঁকা শেষ করে আর সেখানে দেখা যায় সাই আর তার ভাইয়ের ছবি। এটা দেখে নারুটোও খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে কেউ একজন তাদের সামনে এসে পড়ে। নারুটো আর সাই ভয় পেয়ে যায় আর দেখা যায় সে আর কেউ নয় অরুচিমারু ছিল। অরুচিমারু তখন বলে সাই এখন সময় এসেছে তোমার সিদ্ধান্ত নেওয়ার, তুমি কার পাশে থাকবে। তারপর সে সাপ দিয়ে আক্রমণ করে কিন্তু নারুটো আর সাই সরে যায়। অরুচিমারু তখন বলে আচ্ছা তুমি ওদের পাশে থাকতে চাইছো। নারুটো বলে তুমি যাও সাসকেকে খুঁজো, আমি একে সামলাচ্ছি। সাই বলে ঠিক আছে, ও যেখানেই থাকুক না কেন আমি ওকে খুঁজে বের করব। এটা শুনে অরুচিমারু বলে তুমি এত দূর এসেছো তোমার বন্ধুকে বাঁচাতে, কিন্তু তুমি কি মনে করো সে তোমার কথা শুনবে। নারুটো বলে আমার কোনো কিছুতেই যায় আসে না, তুমি লিজেন্ডারি সানিন হও বা লেডি সুনারে বা জিরায়ের মতো শক্তিশালী হও, আমি তোমাকে হারাবো আর সাসকেকে ফিরিয়ে আনবো। এইদিকে সাকুরা আর ইয়ামাটো সাসকেকে খুঁজছিল। ইয়ামাটো হঠাৎ নারুটোর চাকরা অনুভব করে আর বলে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে অরুচিমারুকে আক্রমণ করে, এমনকি একটা শ্যাডো ক্লোন তো রাশিনগান ইউজ করে কিন্তু অরুচিমারু তার সব আক্রমণ ব্লক করে দেয়। অরুচিমারু বলে আমি ভেবেছিলাম নাইনটেলস এর অনেক শক্তি আছে। নারুটো মনে করে ইয়ামাটো বলেছিল নাইনটেলস এর শক্তি ব্যবহার করা উচিত নয়, এতে শুধু নারুটোর ক্ষতি হবে না তার চারপাশের লোকজনও বিপদে পড়বে। ইয়ামাটো তখন বলছিল যদি সাসকেকে দেখতে চাও তবে নিজের চোখে দেখো, নাইনটেলস এর শক্তি দিয়ে নয়। বর্তমান সিনে আমরা দেখতে পাই নারুটো ভীষণ রেগে গেছে। অরুচিমারু তখন বলে চলো তাহলে দেখি তোমার আসল শক্তি, আর সে আবার আক্রমণ করে দেয় কিন্তু সেই আক্রমণ কেউ ব্লক করে দেয় আর দেখা যায় সেটা আর কেউ নয় ইয়ামাটো ছিল। সে এসে বলে ওহ তাহলে আবারও অরুচিমারু এসেছে। এইদিকে সাই সাসকেকে খুঁজছিল আর সেভাবে নারুটো ব্যস্ত থাকবে অরুচিমারুর সঙ্গে লড়াইতে, আর ইয়ামাটো আর সাকুরাও হয়তো সেখানে সাহায্য করতে এসে গেছে। তাই সে নিজের স্কল থেকে অনেকগুলো ইঁদুর বের করে আর জুৎসু ব্যবহার করে সেগুলোকে পাঠায় সাসকেকে খুঁজতে। অপরদিকে অরুচিমারু বলে নারুটো আমি তোমাকে যেতে দিচ্ছি, তবে এর বদলে আমি চাই তুমি আকাতসুগির আরেকটা মেম্বারকে মেরে ফেলো। তো যাই হোক আমি চললাম, সাসকের সঙ্গে আমার কিছু হিসাব বাকি আছে।
সে চলে যায় আর ইয়ামাটো বলে সাই কোথায়। নারুটো জানায় সাই সাসকেকে খুঁজতে গেছে। এইদিকে সাই তার ইঁদুরের সাহায্যে সাসকেকে খুঁজছিল। নারুটো বলে আমি আমার শ্যাডো ক্লোন দিয়ে সাসকেকে খুঁজবো। সাকুরা সাইয়ের ব্যাগে রাখা বইটা দেখে বলে সে তো পুরো বইটা কমপ্লিট করে ফেলেছে। নারুটো তখন বলে হ্যাঁ সে নিজে এই বইটা কমপ্লিট করেছে আর প্রথমবারের মতো সে হাসিও দিয়েছে। আর ইয়ামাটো সাইয়ের ব্যাগের ভিতর থেকে আরেকটা বই খুঁজে পায়। আর ফাইনালি সাই সেই রুমটা খুঁজে পায় যেখানে সাসকে বিশ্রাম নিচ্ছিল। ইয়ামাটো বই দেখে অবাক হয়ে যায় কারণ সেখানে তাদের সবার ছবি আছে যাদের সাইকে মারার নির্দেশ দেওয়া হয়েছিল। সাকুরা বলে সাই আসলে কি করছে, কিন্তু হঠাৎ ইয়ামাটো দেখে ছবিতে সাসকের ছবিও আছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর আমরা দেখতে পাই সাই সাসকের কাছে পৌঁছে গেছে, কিন্তু সে কি করবে, সাসকেকে মেরে ফেলবে না বাঁচাবে, আর এটা আমরা সামনের এপিসোডে জানতে পারবো। তো চলো তাহলে এপিসোডটি শুরু করি। তো 51 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সাকুরা সাইয়ের ড্রয়িং দেখছে আর লিটারালি সে খুবই খুশি ছিল। ওইদিকে নারুটো বলে হ্যাঁ আমি জানি, আর সে প্রথমবারের মতো হেসেছে। তখন ইয়ামাটো সাইয়ের ব্যাগ চেক করতে থাকে এবং একটা বই বের করে বলে এটা এখানে কি করছে। তারপর আমরা সাইকে দেখতে পাই যে দরজা খুলে উকি মারে আর ভেতরে সাসকে ঘুমাচ্ছিল। ওইদিকে ইয়ামাটো বলে এই বইটা সাইয়ের ব্যাগে পেয়েছি আর এটা আনবু ব্ল্যাক অপসদের কাছে থাকে, এতে যাদের ছবি আছে তাদের অ্যাসাসিনেট করার টার্গেট দেওয়া হয়। অন্যদিকে সাই একটা স্ক্রল বের করে আর এইদিকে সাকুরা জিজ্ঞেস করে এই ছবিগুলোর উপর ক্রস চিহ্ন দেওয়া আছে কেন। ইয়ামাটো বলে মনে হয় তারা মারা গেছে। নারুটো বলে তাহলে এগুলো সাইয়ের কাছে কেন আছে। এরপর ইয়ামাটো একটা ছবি দেখায় আর সেই বইয়ের মধ্যে সাসকেকেও রাখা হয়েছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ওইদিকে সাই তার জুৎসু ব্যবহার করে বলে নিনজা সুপার বিশ স্ক্রল। ইয়ামাটো তারপর বলে এবার আমি বুঝতে পারছি। নারুটো জিজ্ঞেস করে কি হলো বলো আমাদের। ইয়ামাটো বলে সাইয়ের মিশন শুধু অরুচিমারুর সাথে দেখা করা ছিল না, ওইদিকে সাই তার কালি দিয়ে বানানো সাপকে ভেতরে পাঠাচ্ছে। এইদিকে ইয়ামাটো বলে সাইয়ের আসল মিশন হলো সাসকেকে মেরে ফেলা। এইদিকে সাইয়ের বানানো সাপ সাসকের দিকে এগোচ্ছে। অন্যদিকে নারুটো বলে এটা হতে পারে না, এর কোনো মানে নেই। ও আগেই বলেছে যে ও সাসকেকে বাঁচাতে চায় আর সে বদলে গেছে। কিন্তু সাকুরা বলে না, হয়তো ও আমাদের বোকা বানাচ্ছিল। ইয়ামাটো বলে হ্যাঁ এটাও হতে পারে। তারপর আবার বইটা দেখিয়ে বলে সাসকের ছবির পাশেই দেখো একটা হিডেন মিস্টের জনিন ছিল। সাকুরা বলে মানে সাই ওকে মেরে ফেলেছে। ইয়ামাটো বলে হ্যাঁ, আর ওকে মারা এত সহজ ছিল না। এর মানে সাইয়ের মিশন কমপ্লিট করতে যা কিছু করা দরকার সে সবই করবে। ইয়ামাটো আবারও বলে এই বই দেখে মনে হচ্ছে লিভ ভিলেজে যারা ক্ষতি করতে চেয়েছিল তাদের সবাইকে শেষ করার দায়িত্ব দেওয়া হয়েছিল সাইকে। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই সাইয়ের সাপ সাসকের উপরে চড়তে শুরু করেছে। অপরদিকে ইয়ামাটো আবার বলে ডানজোর আলটিমেট প্ল্যান ছিল অরোচিমারু হোস্টকে খুঁজে বের করে তাকে মেরে ফেলা, তাই সাই অরোচিমারুর সাথে দেখা করতে চেয়েছিল। এর মানে আমি মনে করি সে লিভ ভিলেজকে ধোকা দিতে চেয়েছিল না, আর এটা করা এত সহজ নয়। তখন নারুটো বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিযোগ করার সময় নেই, আর আমার কোনো কিছুতেই কিছু আসে যায় না সাইয়ের কি মিশন বা ডানজো কি চায়। এখন আমাদের সাইকে খুঁজতে হবে আর সাসকেকে বাঁচাতে হবে। ইয়ামাটো তখন বলে নারুটো তুমি ঠিক বলেছো, আর আমাদের এটাই করা উচিত। আমি সাইয়ের চাকরি অনুভব করছি, তাহলে চলো আমার সাথে আসো। নারুটো বলে ঠিক আছে চলো। সাকুরা বইকে দেখে বলে যদি সাইয়ের টার্গেট সাসকে হয় তবে আমি যে কোনো ভাবে হলেও ওকে থামাবো। অপরদিকে আমরা দেখতে পাই সাইয়ের সাপ সাসকের উপরে উঠে গেছে। সাসকে বলে ওখানে কে? সাই বলে তাহলে তুমি জেনে গেছো আমি এখানে আছি। সাসকে বলে তুমি কি চাইছো? সাই বলে ডানজো চাই আমি তোমাকে শেষ করি। এইদিকে ইয়ামাটো আর বাকিরা দ্রুত ওদের দিকে আসছিল। সাই বলে কিন্তু আমি তোমাকে লিভ ভিলেজে ফিরিয়ে নিতে এসেছি। এটা শুনে সাসকে খুব শান্ত থাকে আর কিছু বলে না। তখন সাই বলে শুরুতে আমি তোমাকে সত্যিই শেষ করতে চাচ্ছিলাম। তারপর সাইয়ের মনে পড়ে নারুটো বলেছিল সাসকে তার বেস্ট ফ্রেন্ড, আর সাকুরা বলেছিল সাসকে শুধু নারুটোর টিমমেটই নয় ওর ভাইয়ের মতো। এরপর সাই বলে তোমাদের দুজনের মধ্যে একটা বন্ডিং আছে, আর আমি সেই বন্ডিংটা রক্ষা করতে এসেছি। সাসকে তখন বলে বন্ডিং? আমাকে ঘুম থেকে জাগানোর অন্য কোনো অজুহাত পেলে না। তারপর সে তার শারিঙ্গান ব্যবহার করে আর সাই তার সাপ দিয়ে তাকে বেঁধে রাখার চেষ্টা করে, কিন্তু তখনই একটা বিশাল বিস্ফোরণ হয়। অবশ্যই সেটা সাসকেই করেছে। ওইদিকে নারুটো বিস্ফোরণ টের পায় আর জিজ্ঞেস করে ওটা কি ছিল। ইয়ামাটো বলে ওটা সাইয়ের চাকরা। সাকুরা বলে এটা উপর থেকে আসছে। বাইরে ইয়ামাটোর ক্লোন বলে এটা কি ছিল, আর কাবুটো মনে মনে বলে মনে হচ্ছে ও ঘুম থেকে উঠে গেছে। আর আমরা দেখতে পাই বিস্ফোরণের জায়গায় সাই মাটিতে বসে আছে। সে ওঠার চেষ্টা করে আর অসাধারণ ছিল, সে আমার জুৎসুটা ভেঙে দিল কোনো কিছু না করেই। তারপর সে উপরের দিকে তাকায়। এদিকে ইয়ামাটো আর অন্যরা সেখানে যাচ্ছিল, তবে তাদের কিছুটা সময় লাগছিল। সাই উঠে দাঁড়ায় আর উপরে তাকায়। তারপর আমরা দেখতে পাই তারা তিনজন থেমে গেছে আর নারুটো কিছু একটা দেখে। অবশেষে তারা বের হওয়ার রাস্তা খুঁজে পায়। সাকুরা তখন বলে এই তো বের হওয়ার রাস্তা, আর সে খুব জোরে দৌড় দেয়।
ইয়ামাটো তাকে থামাতে চাইলেও সে কিছু শোনে না। অবশেষে সাকুরা গুহ থেকে বেরিয়ে সাইয়ের গলা ধরে ফেলে আর বলে এবার যথেষ্ট হয়েছে, বলো তুমি কি করতে যাচ্ছিলে আর তোমাকে আমি কতবার বলেছি। তখন উপর থেকে সাই বলে সাকুরা। এই আওয়াজ শুনে সাকুরা অবাক হয়ে যায় আর ভেতরে নারুটো সেই আওয়াজ শুনে একেবারে থমকে যায়। সাকুরা উপরে তাকাতে থাকে আর ভাবে এই আওয়াজ। আর ফাইনালি সাকুরা উপরের দিকে তাকায় আর সেখানে দাঁড়িয়ে আছে তাদের সবার হিরো সাসকে উচিহা। সূর্যের আলোতে তাকে প্রথমে ভালো করে দেখা যাচ্ছিল না। ভেতরে নারুটো আর অপেক্ষা করতে পারছিল না, তাই সে দৌড় দেয়। কিছুটা এগিয়ে গিয়ে পড়ে যায়, তবে আবার উঠে দৌড়তে থাকে। শেষমেশ সেও গুহ থেকে বেরিয়ে তাকিয়ে দেখে সত্যিই সাসকে উচিহা সামনে দাঁড়িয়ে আছে। সাসকে বলে ওহ নারুটো তুমি এখানে, কাকাশি কে এসেছে। তখন ইয়ামাটো বলে দুঃখের বিষয় হলো সে এখানে নেই আর আমরা তোমাকে লিভ ভিলেজে নিয়ে যাব। সাসকে সবাইকে দেখে বলে টিম কাকাশি। সাই তখন তার তলোয়ার বের করে। সাকুরা বলে আমি জানতাম সাই, তুমি এমন করো না। উপর থেকে সাসকে বলে তাহলে ও আমার রিপ্লেসমেন্ট। আমি ভেবেছিলাম টিমে আগেই একটা দুর্বল পয়েন্ট আছে আর ও নাকি কোনো বন্ডিং রক্ষা করতে চায় আমার আর নারুটোর মধ্যে। সাকুরা এটা শুনে সাইকে বলে আমি ভেবেছিলাম তোমাকে মিশন দেওয়া হয়েছিল সাসকেকে শেষ করার জন্য। সাই বলে হ্যাঁ এটা সত্যি, কিন্তু আমি বদলে গেছি আর আমি কারো অর্ডার এখন থেকে নেব না। ধন্যবাদ নারুটো, তুমি আমাকে সবকিছু মনে করে দিয়েছো। তারপর সাই বলে সাসকে তোমার সম্পর্কে আমি খুব কম জানি, কিন্তু এরা তোমাকে হারাতে চায় না আর একই সাথে এরা সেই বন্ডিংটাকেও শেষ করতে চায় না। সাসকে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, তাই আমি তাদের আমার জীবন থেকে মুছে দিয়েছি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে সাসকে ইতাচির সাথে লড়াই করছে, কিন্তু সাসকে ভীষণভাবে মার খাচ্ছে ইতাচির কাছ থেকে। ইতাচি বলে তুমি এখনো খুব দুর্বল আর কখনো শক্তিশালী হতে পারবে না। এটা মনে করেই সাসকের ভিতরে ভীষণ রাগ জমে যায় আর সে বলে তুমি দেখতেই পাচ্ছ আমি আমার বন্ড চেঞ্জ করে ফেলেছি আর আমার ভাইয়ের মধ্যে যে বন্ড আছে সেটা হচ্ছে ঘৃণার বন্ড। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস কেমন লাগলো আজকের এপিসোডটি? সামনের এপিসোডে সিরিয়াস কিছু হতে চলেছে, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।